السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি ইলমের মজলিস এবং কিছু হাদিস কোরআন থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার দরুদ ও সালাম জানাই সে তাজদারে মদিনা আহমদে মোহাম্মদে মোস্তফা, যে নবীজির অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, সেই নবীজির উপর একবার দরুদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে আমাদের মুসলমান উম্মার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমাদের প্রেরণ করেছেন, যে আল্লাহ তাআলার ইবাদত, আর এই ইবাদতের ভিতরে মূল স্তম্ভ হলো যে এই নামাজ। এই নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই নামাজের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব এত বেশি তিনি দিয়েছেন যে আল্লাহ তাআলার অন্যান্য যত ইবাদত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এত গুরুত্ব দেন নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বিষয়ে যদি গুরুত্ব নাই দিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের বিষয়ে যদি তাকিদ নাই দিত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেন না যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কঠোর ভাষায় তিনি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এই নামাজের তোমার অন্য কোনো ইবাদতের হিসাব নেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতো ইয়াউমাল কিয়ামাতিল হজ, ইয়াউমাল কিয়ামাতিজ যাকাত, ইয়াউমাল কিয়ামাতিস সাওম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র এই আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম এই মুমিন বান্দাদের। তাহলে দেখুন, এই হাদিসের ভাষার দ্বারাই তো বুঝে আসে এই নামাজের কত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা এবং মুমিন মুত্তাকিন বান্দাদের ভিতরে আল্লাহ তাআলার এবং তার বান্দাদের ভিতরে মহব্বত পয়দা হয়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়ার বুকে জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমরা এই ইবাদতকে বাদ দিয়ে কত দুনিয়াদারি করি, যে আমাদের মূল নৈতিক যে দায়িত্ব আমাদের আল্লাহ তাআলার ইবাদত করা, এই ইবাদতকে আমরা বাদ দিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি। তাহলে দেখুন কাল কিয়ামতের ময়দানে আমাদের কি হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে নামাজের গুরুত্ব বললাম, এই নামাজকে যদি আমরা বাদ দিই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি এই নামাজের পরীক্ষায় ফেল করে যাবে, আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই দুনিয়ার বুকে কত স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেও কিন্তু কয়েকটি পরীক্ষা হয়। এই পরীক্ষায় যেই ব্যক্তি উত্তীর্ণ পাশ করে, এই মাদ্রাসার এবং স্কুলের প্রিন্সিপালেরা তাদের পুরস্কার স্বরূপ সান্ত্বনামূলক কিছু পুরস্কার দেয়।
ঠিক আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠাইছেন, কাল কিয়ামতের ময়দানে যদি এই নামাজ নামক পরীক্ষায় যদি আমরা পাশ করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরস্কার স্বরূপ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে দেখুন এই নামাজ পড়লে আমাদের কাল কিয়ামতের ময়দানে কি হবে। এই নামাজ আদায় করে যদি আমরা কাল কিয়ামতের ময়দানে যদি এই নামাজের সঠিক যদি হিসাব দিতে পারি, তাহলে আমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, কিন্তু আজকে আফসোসের বিষয় আমাদের বর্তমান অবস্থা দেখুন। আজকে আমরা রাত 2টা 3টার সময় খেলা দেখার জন্য জাগ্রত হয়ে খেলা দেখতে পারি, কিন্তু আমাদের আফসোসের বিষয় আমাদের এই নামাজ পড়ার জন্য আমরা কোনোদিনও তাহাজ্জুদের সময় জাগতে পারি না। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক মণ্ডলী, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আকুল আবেদন, আল্লাহ তাআলা আমাদের যে মূল ইবাদতের জন্য আমাদের এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এই ইবাদতকে ঠিক রেখেই আমরা দুনিয়াদারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার যে 5 ওয়াক্ত বিধান রয়েছে, এই সকল বিধানগুলো আদায় করার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমরা যদি দুনিয়াদারি করিও আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে, হে আল্লাহ, আজকে আমি নামাজ আদায় করতে পারতেছি না, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন যে আগামী থেকে আমি আপনার ইবাদত নামাজ আদায় করতে পারি। এই বলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। এই নামাজ যদি আমরা আদায় করি আমরা দুনিয়াতে উপকারী। যেমন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যেই ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন, সেই ব্যক্তি কখনো ফাহিশা এবং অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হতে পারে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি সালামতে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, একটি লাইক এবং শেয়ার দিয়ে এই পেজটাকে আমরা ফলো করব ইনশাআল্লাহ।